কিচেনে মায়ের নতুন চ্যানেলের রান্নাবান্না কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলেও কমেন্ট করো। আশা করবো সকলের খুব ভালো লাগছে। আজকে একটা দারুণ রেসিপি মা ছেড়েছে। এখন মা প্রায় ওই চ্যানেলে সমস্ত কিছু নতুন নতুন ভিডিও পাবা। আর কালকে তোমাদের ইনস্ট্যান্ট দই বানানোর রেসিপিটাও কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানিও। বাইরে ভীষণ গরম বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এত রোদ্দুর উঠেছে, দাঁড়াও তোমাদের যেমন মেঘ করেছে তেমন রোদ্দুর উঠেছে। এখন 2-3 দিন ধরেই এরকম হচ্ছে। মা তো হাফ কাপড় ধুয়ে চলে এসছে খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর যাবে আবার কাপড় মেলতে। শুধু পুচকুর কাপড়গুলো মেলা হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। এবারে আরো কাপড় মেলে তারপরে যাও পুচকুকে খাওয়াতে। আর এখন তো পুচকু জানো তোমরা সকালবেলা ব্রেকফাস্ট করো। সকালে আজকে ব্রেকফাস্টে ওর জন্য সুজি বানিয়েছি। সুজির মধ্যে ড্রাই ফ্রুট গুঁড়ো করে দেওয়া ছিল, আর তোমার হচ্ছে কলা দিয়েছি। আর তোমার কালকে রাগি খাইছিলাম, আবার কালকে রাগি দেব। তোমরা তোমাদের বাচ্চাদের সকালবেলা কি কি ব্রেকফাস্ট দাও বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তাহলে একটু হেল্প হবে আমার যে কি কি দেওয়া যায় বাচ্চাদের ব্রেকফাস্টে। যেহেতু স্তুতি সোনা সবে এখন 7 মাসে পড়বে, ওকে এখন শুধু তোমার মানে সকালের ব্রেকফাস্টটা দিচ্ছে, দুপুরে যেমন খাবার খায় তেমনই দিচ্ছি সবজি দিয়ে। রাতের ডিনারটা এখনো দেওয়া শুরু করিনি, চিন্তা করছি আর 10-15 দিন পর থেকে দেওয়া শুরু করবো রাতের ডিনারটা ওর। দেখা যাক। ঠিক আছে। আর মায়ের সকাল সকাল তোমার একটা রেসিপি কমপ্লিট হয়ে গেছে, সেটা আজকে দুপুরের মধ্যেই তোমরা জোয়া কিচেনে পেয়ে যাবে। আর আর তোমার হচ্ছে আমি দেখি কোনো রেসিপি আজকে করতে পারি কি না। আশা আছে একটা রেসিপি করব, যদি পারি সেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হবে। আর এই যে মা সকাল সকাল তোমাদের তো বললাম খাওয়া দাওয়ার পরে হাফ কাপড় মেলা হয়ে গেছিলো, আবার এই যে আবার এখন কাপড় মেলতে চলে এসছে মা পুরো। আর শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি সকলে খুব খুব ভালো আছে। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থেকো। আর কমেন্ট করতে বন্ধুরা ভুলো না আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো। অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানিও। যেহেতু তোমার হচ্ছে কি না কালকে ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, ওই কারণে কাপড় ধুয়ে দিইনি। আজকে সকাল সকাল সমস্ত কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর মায়ে যখন মেলতে শুরু করে দিয়েছে সমস্ত কাপড়, বিছনা চাদর টাদর তুলেছিলাম। তারপর আমার কোমরের যে বেল্ট পরি সেটাও আজকে ধুয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি রোদ্দুর। আর একটুখানি আগে কি বৃষ্টি হলো বন্ধুরা, কি বলবো তোমাদের। তখন তার ভিডিও করা হয়নি, ওই কারণে তোমাদের দেখানো হলো না। তোমরা মাটি দেখে বুঝতেই পারছো যে পুরো ভেজা। আর এই যে মায়ের এখন সমস্ত কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। কত কাপড় দেখো বন্ধুরা, আজকে যে কত কাপড় ধুয়েছি কি বলবো তোমাদের। আর এই যে মা এখন যেহেতু পুচকু সোনাকে খাওয়াবে ওই কারণে আগে পা ধুয়ে নিচ্ছে। আর মা বাইরে যতবারই যায় ততবারই পা ধুয়ে তারপরেই ঘরে ঢোকে মা। আর বন্ধুরা তোমার এখন মানে কি বলবো, যা অবস্থা হয়েছে সবসময় দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, দরজা খোলার কোনো উপায় নেই এখন আমাদের। আর এই যে আমাদের স্তুতি সোনা ঘরে এসে দেখি জেগে গেছে আর এইভাবে শুয়ে আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আর তোমাদের তো কালকেই আমি বলেছিলাম যে 3টে বালিশ আমাদের লাগে না, ওরই লাগে। এই দেখো পুরো কভার করা ওকে। যেহেতু আমরা বিছানা থেকে নেমে আসলে না ভীষণ গড়াগড়ি দেয়, এদিক ওদিক করে, ওই কারণে ভয়ে সবসময় এইভাবে ওকে আটকে রেখে দিই বিছানার মধ্যেই আমরা। আজ তোমার স্তুতি সোনা আজকে তোমার সুজি খাবে, আর সাথে কলা দিয়েছি, ড্রাই ফ্রুট দিয়েছি। আর এই যে মা তোমার একটা ব্লাউজ চেঞ্জ করে ফেলেছে, যেহেতু এত পরিমাণে মা ঘেমে গেছিলো ওই কারণে আবার আরেকটা পরেছে। আর ঘাম জিনিস পরে থাকতে না বন্ধুরা ভীষণ অসহ্য লাগে আমাদের, তো মানে এতই খারাপ লাগে। ওই কারণে ঘামলেই আমিও নাইটির সাথে সাথে চেঞ্জ করে নিই, মাও সাথে সাথে চেঞ্জ করে নেয়।
আর এই যে পুচকু সোনার গলায় দেখতে পাচ্ছ বিপ দেওয়া হয়েছে, বিপের ওপর আরেকটা কাপড় দেওয়ার কারণ বিপটা তো একটুখানি হলেও ফাঁকা থাকে, আর কাপড়টা দিলে কী হয় বলো তো বন্ধুরা, মুখ থেকে খাবার ফেলুক বা জল ফেলুক সেটা গলায় গিয়ে ভিজবে না, ওই কারণে তোমার দেখো কি গল্প মায়ের সাথে ওর, সেই গল্প শুরু করেছে মায়ের সাথে। আর এই যে এখন স্তুতি সোনাকে খাওয়ানো হবে, মা জলটা চেক করে নিচে বেশি গরম কিনা। লক্ষ্মী সোনার মতো সব খেয়ে নেবে জানো না ও। আর এই যে এখন আমি তোমার মাছ ধুতে চলে এসেছি, আজকে হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে, যেহেতু তোমার সপ্তাহে 2 দিন নিয়ে আসি, বেশি দিন রেখে খেতে ভালো লাগে না আমাদের কারোরই, ওই কারণে। আর আমি কলপারে এসে দেখি ছাই নেই, আবার ছাই আনতে গেলাম, যেহেতু মাছ কেটে আনিনি সেগুলো এখন কাটতে বসবো আমি। তোমার রুই মাছ এনেছে আর বাটা মাছ এনেছে, রুই মাছটা আমাদের জন্য এনেছে আর বাটা মাছটা হাজবেন্ডের জন্য এনেছে। আর আমার মাছ কাটা কমপ্লিট বন্ধুরা, এখন আমি সমস্ত কলপাতা পরিষ্কার করে নেব। আর এই দেখতেই পাচ্ছ কত কাপড় বন্ধুরা। আর এই যে মাছ ধুয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি। আর এই যে প্রায় তোমার দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 9টা 15 বাজে, আমার রান্না হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা করলেই হয়ে যাবে। আর এখন আমি মাছটাকে আরেকবার ভালো মতো ধুয়ে নুন না হলুদ মাখিয়ে তোমার টিফিন কারি ভরে ফ্রিজে রেখে দেবো, যেহেতু 3 দিনকার মাছ আছে, ওই কারণে বন্ধুরা আজকে একদিন আর পরের 2 দিন হবে। আর এই যে মাছ আমার ফ্রিজে রাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ভালো মতো এখানে সাবান দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। আর যেই মাছটা রান্না হবে সেই মাছটা নুন হলুদ মাখিয়ে তোমার এখন রেখে যাব, যেহেতু এখন আমি নাইটি চেঞ্জ করব এই কারণে। আর মাছের গন্ধ তোমার ভালো মতো হাত না ধুলে হয় না, যেহেতু এরপরে পুচকু সোনাকে কোলে নিতে হবে দুধ খাওয়ানোর জন্য, আর ওই কারণে। আর ওইরকম মাছের বাজারের জিনিস ওরকম ধুলে তারপরে আমি সাথে সাথে নাইটিটা চেঞ্জ করে নিই, যতই হোক বন্ধুরা বাইরের একটা জীবাণু বলে তো কিছু একটা আছে, এর জন্য আমি এখন নাইটিটা চেঞ্জ করতে চলে গেলাম। ভালো মতো ফ্রেশ হয়ে চলে এসেছি, এরপর তোমার মাছের ঝোলটা করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে বন্ধুরা হঠাৎ বৃষ্টি নেমে গেছে, মা তাড়াহুড়ো করে সমস্ত কাপড় তুলছে, আর দেখতে পাচ্ছ আমিও মাথায় গামছা দিয়ে হাফ কাপড় তুলে নিয়েছি, যেহেতু গায়ে বৃষ্টির জল বেশি লাগলে পুচকু সোনার ঠান্ডা লাগতে পারে আমার থেকে, ওই কারণে মা তো আমাকে তেমন ভিজতে দেয় না, মায়ের সমস্ত কাপড়গুলো তুলে নিয়ে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রায়, আর এটা ভেজা বলে তোমার এখন তুলিনি, খুব জোরে বৃষ্টি নামলে তবেই তুলে নেবো এগুলো। আর এই যে পুচকু কাপড়গুলো সমস্ত হ্যাঙ্গারে টাঙিয়ে দিয়েছি। আর আজকে স্পেশাল মেনু বন্ধুরা উচ্ছে পাতার পকোড়া, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর এই দেখো মায়ের চশমাটা কী হারে ভেঙেছে পুচকু সোনা আজকে, কি বলবো বন্ধুরা এত দুষ্টু হয়েছে, মায়ের চশমাটা এমনভাবে ভেঙেছে তা ঠিক করার এখন কোনো নেই, দোকান ছাড়া এটা এখন ঠিক হবে না বন্ধুরা। দেখতে পাচ্ছ কাঁচটা পুরো খুলে দিয়েছে, একটা কাঁচ আছে আর একটা কাঁচ নেই, এত দুষ্টু হয়ে গেছে ও। আর এই যে এখন দুপুরবেলা না ঘুমিয়ে মায়ের সাথে খেলা আরম্ভ করেছে। আর এই চিকটার মধ্যে না ওর যাবতীয় যত গলাতে তোমার ছোট কাপড় দেওয়া হয় বা মুখ মোছার জন্য সমস্ত কাপড়গুলো এর মধ্যে রাখি, ছোট ছোট জামাগুলো এর মধ্যে রাখা হয়। দেখো সমস্ত জামাগুলো নিজের হাতে আগে তুলে নিয়েছে চিকটা সমেত। আর এই চিকটা ওর এতটাই পছন্দ বন্ধুরা, অন্য কোনো চিক দিলে হবে না। ওই দেখো চিকটাকে পুরো খালি করছে নিজে নিজে ও, মানে এত করতে পারে, দুষ্টুমি করতে পারে ও, না ঘুমিয়ে সারা দুপুর আজকে দুষ্টুমি করেছে। সেই তোমার বিকাল তোমার 4:30 পৌনে 5টার সময় একটু ঘুমিয়েছে, একটুও চোখে ঘুম নেই স্তুতির, মানে একদমই ঘুমাতে চায় না, শুধু দুষ্টুমি আর দুষ্টুমিও। দেখো সমস্ত কাপড়গুলো বেছানো শুরু হয়ে গেল ওর। আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটিকে এখানেই শেষ করছি। আশা করবো আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্টে জানাও, আর যারা আমাকে কমেন্টে জানাও তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার সকল পুরাতন বন্ধুদের আমি ধন্যবাদ জানাই আমার ব্লগটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমার নতুন বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য।
আর এখনও আমার যারা বন্ধু হয়নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হইও বন্ধুরা, আশা করব তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা দিয়ে এখানেই শেষ করছি।